প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয় অধ্যায়ের 3 নম্বর অনুশীলনীতে আছি। আর এই 3 নম্বর অনুশীলনীর প্রথম কয়েকটা এমসিকিউ আছে, আমরা সেই এমসিকিউগুলোর সলিউশন আগে করে নিব। দেখো, প্রথম প্রশ্নে বলা আছে মাইনাস এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি। তার আগে আমরা এই সমাধান করার আগে আমরা একটু জেনে নেই যোগাত্মক বিপরীত রাশি কি। যেমন মনে করো 5 একটা সংখ্যা, এটা যদি +5 হয় তাহলে এর যোগাত্মক বিপরীত হবে -5। আবার যদি -3 একটা সংখ্যা হয়, এটার যোগাত্মক বিপরীত হবে +3। বোঝা গেল? তাহলে কোনো সংখ্যা যদি প্লাসে থাকে তাহলে তার যোগাত্মক বিপরীত হবে মাইনাসে, আবার মাইনাসের কোনো সংখ্যা হলে তার যোগাত্মক বিপরীত হবে প্লাসে। ওকে, তাহলে আমরা প্রশ্নটা পড়ি। মাইনাস এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? তাহলে মাইনাসের বিপরীত কোনটা হবে? +a। আর প্লাসে আছে কোথায়? ক নাম্বারে। তাহলে ক নাম্বার হচ্ছে আমাদের রাইট আনসার। 12 এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয়? -24 -12 0 24। আচ্ছা, আমরা এখানে একটু বোঝার চেষ্টা করব। কত? 12 +12 আছে, এর সাথে যোগ করতে হবে কত? এইটার যোগাত্মক বিপরীত সংখ্যা, যোগাত্মক বিপরীত কত? -12। তাহলে কি হয় দেখো, 12 প্লাসে মাইনাসে -12, আর 12 থেকে 12 বিয়োগ করলে হয় 0। তাহলে আমাদের রেজাল্ট হবে 0। আমরা রেজাল্ট 0 খুঁজবো। এই যে গ নাম্বার হচ্ছে আমাদের রাইট আনসার। আশা করি বুঝতে পারছো তোমরা। পরের প্রশ্নে আসি 3 নম্বরে। দেখো, খালি ঘর -15 = -10। এখানে বলা হচ্ছে যে খালি ঘর চিহ্নিত স্থানের সংখ্যাটি কত হবে। তার মানে কোনো একটা সংখ্যা থেকে 15 যদি মাইনাস করা হয় তাহলে তার রেজাল্ট হবে -10। তো এইটা সমাধান করার জন্য আমরা একটু ছোট্ট ইকুয়েশন সলভ করে নিব। কি আছে? খালি ঘর -15 = -10। তো দেখো, আমরা যদি খালি ঘরের মান বের করতে চাই তাহলে বা দিয়ে আমরা খালি ঘরটা রাখবো, আর ডান পাশে কত আছে? -10। তোমরা নিশ্চয়ই জানো যে বাম পাশ থেকে ডান পাশে অথবা ডান পাশ থেকে বাম পাশে যদি কোনো সংখ্যা স্থানান্তরিত হয়, মানে এক পাশ থেকে আরেক পাশে যায়, তাহলে তাদের চিহ্নের পরিবর্তন হয়। কীরকম চিহ্নের পরিবর্তন হয়? যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, আর ভাগ থাকলে গুণ হয়। এখানে 15 কিভাবে আছে? মাইনাসে আছে, তাই না? তাহলে ডান পাশে গেলে কি হয়ে যাবে? +15 হয়ে যাবে। খুবই ভালো। এবার দেখো, দুটো সংখ্যা আছে, তাদেরকে যোগ করব। আমরা কেমনে যোগ করব? ভিন্ন চিহ্নের। তাহলে এখানে বড় সংখ্যাকে 15 এর চিহ্ন কি? প্লাস, তাহলে প্লাস, রাইট। এখন 15 থেকে যদি আমরা 10 বাদ দেই কত হয়? 5। তার মানে +5। আমরা খুঁজবো +5। কোথায় আছে +5? এই যে ঘ নাম্বারে হচ্ছে আমাদের রাইট আনসার। এখানে আছে +5, কোনো চিহ্ন নাই মানেই +5। নিচের তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, ঠিক আছে। কি তথ্য দেওয়া আছে? -7, -8, -9। এ হচ্ছে 3টি পূর্ণ সংখ্যা। খুবই ভালো। প্রথম যে প্রশ্নটা করা আছে, অর্থাৎ 4 নম্বর প্রশ্নে বলা আছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়। আচ্ছা, প্রথম সংখ্যা কোনটা? -7। আমরা একটু বোঝার চেষ্টা করি। -7। আর দ্বিতীয় সংখ্যা কোনটা? -8। এটার কি বিপরীত? যোগাত্মক বিপরীত সংখ্যা। যোগাত্মক বিপরীত কত? +8। তাহলে এটার যোগফল কত? দেখো, এখানে যেহেতু ভিন্ন চিহ্নের আছে, প্লাসেরটা বড়, তাহলে প্লাস। ওকে, 8 থেকে 7 বাদ দিলে হয় 1। তাহলে আমাদের উত্তর হবে 1। আমরা খুঁজবো 1 উত্তর কোথায় আছে। গ তে উত্তর আছে 1। তাহলে গ হচ্ছে আমাদের রাইট আনসার। এবার প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যার যোগফল যদি a হয়, তাহলে এই যে অপশনগুলো আছে এর মধ্যে কোনটা সঠিক? কত আছে? প্রথম সংখ্যা। প্রথম সংখ্যার যোগাত্মক বিপরীত কত হবে? -7 আছে, তাহলে এটা হবে +7। খুবই ভালো। এবার তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা কোনটা? -9। এটার যোগাত্মক বিপরীত কত? -9 এর যোগাত্মক বিপরীত হচ্ছে +9, তাহলে +9। ওকে, এরপরে এইটার সাথে যোগ করতে হবে কত? দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা কত আছে? -8। তার মানে এটা আমরা যোগ করে দিব, -8। আচ্ছা, কত হলো? দুটোই যেহেতু প্লাসের, 9 আর 7 যোগ করলে হবে কত? 16। আর প্লাসে মাইনাসে -8। দ্যাট মিনস 8 হচ্ছে আমাদের রেজাল্ট। তার মানে হলো a = 8। আচ্ছা, a মানে হলো 8। তো এখানে যদি আমরা এর পরিবর্তে 8 ভাবি, তার মানে কি দাঁড়ায়? 8 is less than -15। কথাটা কি সত্য? না, কখনোই না, কারণ এটা প্লাসের, এটা মাইনাসের, তাহলে এটা হবে না। ক নাম্বার হলো না। ঠিক আছে, আমরা ঘ নাম্বারে যাই।
আমরা যদি এর পরিবর্তে 8 ভেবে নেই তাহলে কত হবে? a ইজ স্মলার দ্যান -97। সত্য কথা না, কারণ -97 ছোট আর প্লাসের যে কোনো সংখ্যা মাইনাসের যে কোনো সংখ্যার চেয়ে বড়, তাহলে এই কথাটাও সত্য না, এটাও বাতিল। আচ্ছা, 97 থেকে কি 8 বড়? অবশ্যই না, এইটাও কিন্তু ভুল কথা, তাহলে এটাও হবে না। তাহলে এবার যদি আমরা এটা চিন্তা করি যে 8 ইজ গ্রেটার দ্যান -90, এইটা কিন্তু সত্য, কারণ কি 8 বড় আর -90 ছোট। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে খ। 6 নম্বর প্রশ্নে কি বলা আছে? a ইকুয়ালস টু 45 মাইনাস -1 এবং b ইকুয়ালস টু 57 প্লাস -4 হলে 1 নম্বর অপশনে a ইকুয়ালস টু 56, 2 নম্বর অপশনে b ইকুয়ালস টু 53 এবং 3 নম্বর অপশনে a মাইনাস b ইকুয়ালস টু 3। আসো আমরা এই মানগুলো আগে যাচাই করি বা নির্ণয় করে নেই। a এর মান কত আছে? a হচ্ছে 45 মাইনাস -1, এর মানে কি 45 মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, তার মানে কত হলো? 45 আর 1 46। আচ্ছা, b ইকুয়ালস টু কি দেওয়া আছে? 57 প্লাস -4 ইকুয়ালস টু কি হবে? 57 প্লাসে মাইনাসে -4 ইকুয়ালস টু 53। ওকে, a মাইনাস b সমান কত হবে তাহলে? a মাইনাস b সমান 46 মাইনাস 53। এর মানে কি? দেখো এখানে 53 হচ্ছে বড় আর 46 ছোট, তার মানে আমরা মাইনাস চিহ্ন বসিয়ে দিব। আর 53 থেকে যদি আমরা 46 মাইনাস করি তাহলে কত হবে? -7। এখন এটার সাথে আমরা মিলানোর চেষ্টা করব। a সমান কত আছে? 56, আর আমাদের কত বের হলো? 46। তাহলে নাম্বার 1 এই অপশনটা ঠিক নাই। আচ্ছা, 2 নম্বর অপশনে বি এসে কত? 53, আমাদের কত আসছে? 53, তার মানে 2 নম্বর অপশন ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর অপশনে ওদের কত আসছে? 3, আর আমাদের কত আসছে? -7, তাহলে এইটাও মিলে নাই, তার মানে কি এই প্রশ্নটা ভুল আছে, তাই না? প্রশ্নকে একভাবে সঠিক করা যায়, আসলে আমরা একটু সঠিক করার চেষ্টা করি। এটা যদি 1 না হয়ে 11 হতো তাহলে কি হতো? তাহলে আমার মনে হয় রেজাল্টটা সঠিক আসতে পারতো। আমরা একটু চেষ্টা করে দেখি। দেখো এখানে 1 এর পরিবর্তে যদি -11 হতো তাহলে এটা +11 হয়ে যেত, আর এটাও 46 না হয়ে 56 হতো। a মাইনাস বি ইকুয়ালস টু 56 মাইনাস 53, এখানে আমরা 3 পেতাম। তাহলে প্রত্যেকটা অপশন মিলে যেত। দেখো নাম্বার 1 a ইকুয়ালস 56, a ইকুয়ালস 56, নাম্বার 2 তে b ইকুয়ালস 53, b ইকুয়ালস টু 53, a মাইনাস b ইকুয়ালস টু 3, এখানেও a মাইনাস b ইকুয়ালস টু 3 পেয়েছি, তার মানে অপশন 3টাই সঠিক। তাহলে আমরা উত্তর পেতাম ঘ নাম্বার। বোঝা যায়? তাহলে আমাদের বইয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নের মধ্যে আমার মনে হচ্ছে কিছুটা ভুল আছে। কত ভুল? এই 1 এর জায়গায় আসলে 11 হওয়া উচিত। আচ্ছা, 7 নাম্বার প্রশ্নে আসি। দেখো একটা সংখ্যা রেখা দেওয়া আছে, এই সংখ্যা রেখায় কিছু নাম্বার চিহ্নিত করা আছে। আমরা জানি শূন্যের ডান পাশে সবই কি? ধনাত্মক, আর এটা একটা পূর্ণ সংখ্যার একটা সংখ্যা রেখা। 0 1 2 3, এখানে কি কোনো ভগ্নাংশ আছে? নাই, সবই পূর্ণ সংখ্যা। তাহলে 0 থেকে আবার চিহ্নিত করে দেওয়া আছে ডান দিকে অসীম পর্যন্ত, তীর দেওয়া মানে কি কোনো থামাথামি নাই, একেবারে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে যে অপশনগুলো আছে, এই যে চিত্রের চিহ্নিত অংশে কি আছে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক মানে ঋণাত্মক নেই। আচ্ছা, 0 কি ঋণাত্মক না ধনাত্মক? অবশ্যই ঋণাত্মক না, 0 ঋণাত্মক সংখ্যাই না, তাহলে কি হবে? এটা অঋণাত্মক সংখ্যা। তাহলে এই অপশনটা ঠিক আছে। সকল মৌলিক সংখ্যা, হ্যাঁ এর মধ্যে সব মৌলিক সংখ্যা আছে তো? আছে না? তাহলে এই অপশনও ঠিক আছে। আচ্ছা, এরপরে সকল জোড় সংখ্যা, এর ভিতরে কি 2 4 6 8 আছে না? আছে তো, তাহলে সকল জোড় সংখ্যা, এইটাও ঠিক আছে। তাহলে আমাদের অপশন হচ্ছে 3টাই ঠিক, তার মানে ঘ নম্বর হচ্ছে আমাদের রাইট আনসার। নিচের তথ্যের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। কি তথ্য দেওয়া আছে? এখানে একটা সিঁড়ি দেওয়া আছে, দেখো এখানে এটা হচ্ছে বাড়ির ছাদ, এটা হচ্ছে মেঝে মানে সমতল মেঝে, আর নিচে হচ্ছে গুদামঘর। গুদামঘর সাধারণত মেঝেরও নিচেই হয়, মানে নিচতলায় হয়, মাটির অভ্যন্তরে হয়, ভূমির অভ্যন্তরে হয়। ঠিক আছে? তাহলে বাড়ির ছাদ হচ্ছে উপরের দিকে, তার মানে ধনাত্মক, আর গুদামঘর নিচের দিকে, তার মানে হচ্ছে ঋণাত্মক। এই যে দেখো লেখা আছে ধনাত্মক, আর এটা হচ্ছে ঋণাত্মক। এখন সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের? এখন সমতল মেঝে কত দেওয়া আছে? 0। শূন্যটা আসলে কি ধনাত্মকও না ঋণাত্মকও না, তাহলে আমরা তাকে কি বলতে পারি? অঋণাত্মক। উত্তর হবে
অঋণাত্মক। 9 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, সমতল মেঝে থেকে 3 ধাপ উপরে গিয়ে সেখান থেকে 5 ধাপ নিচে গেলে কি হবে, -8 -2 +2 +8। তাহলে আমরা একটু হিসাব করি, উপরের দিকে কি ধনাত্মক, কত ধাপ গেছি 3 ধাপ, তাহলে এটা +3। আচ্ছা, এরপরে এই জায়গার থেকে আবার কত -5 ধাপ হবে, তাহলে -5 ধাপ মানে নিচের দিকে, তাই না, নিচের দিকের জন্য মাইনাস। তাহলে এর রেজাল্টটা কেমন হবে, যেহেতু 5 বড় তাহলে তার চিহ্নটা বসবে, আর 5 থেকে 3 বাদ দিলে হবে 2, তার মানে হচ্ছে -2। তাহলে আমরা উত্তর খুঁজবো কি -2। খ নাম্বার হচ্ছে আমাদের রাইট আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 নম্বর প্রশ্নে বিয়োগফল নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো আমরা ক নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, 35 - 20। আমি অঙ্কটা করে রেখেছি যাতে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি, লিখতে গেলে সময় বেশি লাগে, এই কারণে আমি অঙ্কটা আগে করে রেখেছি। তো দেখো 35 - 20 মানে কত, 15। এইটা কিন্তু প্রথম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরাও জানে। তো আমরা কি এভাবে লিখে দিতে পারি না, না, এই অঙ্কগুলো ঠিক এভাবেই করতে হবে। দেখো -20, তো মাইনাস চিহ্নটাকে আমরা রেখে দিলাম, 20 আসলে কি প্লাসের, তাই না, +20, বাট এই অঙ্কের মধ্যে এসে এখানে মাইনাস, তো আমরা একটু সিস্টেম করে লিখবো। দেখো -20কে মাইনাসটা আলাদা রেখে ব্র্যাকেটের ভিতরে +20 লিখতে পারি, তাতে কি হয়, দেখো মাইনাসে প্লাসে কি হবে, আমরা জানি মাইনাস হয়, তাহলে এই রাশি আর এই রাশি কিন্তু একই আছে, কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, এবার এই মাইনাসটাকে আমরা পরিবর্তন করে ফেলবো প্লাসে, পরিবর্তন করে এই +20 এর যোগাত্মক বিপরীত সংখ্যা আমরা লিখব। কেন লিখব, কারণ +20 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -20। তাহলে আমরা এভাবে এই মাইনাসটাকে চিহ্ন ঘুরিয়ে দিব প্লাস, আর +20 এর যোগাত্মক বিপরীত সংখ্যা এটা ব্র্যাকেটের মধ্যে লিখব। আচ্ছা, এখন দেখো +20 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত, -20। এখন যদি প্লাসে মাইনাসে কি করি, মাইনাস হয়ে যায়। এখন আমরা মাইনাসটা করে দিব 15। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে করে দিলে কি সমস্যা হতো, সমস্যা কিছুই না, কিন্তু এই অঙ্কগুলো করার সিস্টেমই এটা। তাহলে আমরা লিখব যে নির্ণেয় বিয়োগফল 15। খ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, 72 - 90। তাহলে আগের মতোই একেবারে সেম অঙ্ক, 72 মাইনাস, আর এটাকে ব্র্যাকেটের ভিতরে দিয়ে লিখব +90। আর এবার কি করব, আমরা মাইনাসকে প্লাস করে দিব, আর ব্র্যাকেটের ভিতরে কি লিখব, +90 এর যোগাত্মক বিপরীত সংখ্যা, একেবারে সেম। আচ্ছা, এবার দেখো +90 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত হবে, -90। তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখব -90। এবার এই প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 72 আর হচ্ছে 90, এর মধ্যে দুই রকম চিহ্ন, এটা মাইনাস এটা প্লাস, চিহ্ন বড়কার মাইনাসের, তাহলে মাইনাস চিহ্ন আগে দিলাম, আর 90 থেকে 72 বাদ দিলে থাকে 18, তার মানে রেজাল্ট হলো কত, -18। তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণেয় বিয়োগফল -18। গ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, -15 -18। এবার যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে, যে কারণে আমরা আর এখানে বাড়তি কোনো কাজ করব না, শুধুমাত্র মাইনাসকে প্লাস করে দিব। আর কি লিখব, এই যে এটা কত, -18, -18 এর যোগাত্মক বিপরীত সংখ্যা, এটা ব্র্যাকেটে লিখব। যেহেতু আমরা এখানে চিহ্ন ঘুরিয়েছি, চিহ্ন ঘোরাতে হবে, কিন্তু এই কথা লেখা মানে এখানে চিহ্ন যা ছিল তার উল্টোটা হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো -15 থাকলো, আর এখানে -18 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত, +18। তাহলে আমরা কি লিখব, +18। ওকে, এবার এই ব্র্যাকেটগুলো তুলে দেব। এই ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর প্লাসে প্লাসে প্লাস, তাহলে -15 +18। এর মানে কি, দুটো ভিন্ন চিহ্নের, বড় চিহ্ন কার, 18 এর, প্লাস মানে বড় সংখ্যার চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে প্লাসের চিহ্ন আমরা শুরুতে বলে বসালাম না, আর 18 থেকে 15 বাদ দিলে থাকে 3, তাহলে নির্ণেয় বিয়োগফল 3। ঘ নম্বর প্রশ্নে দেওয়া আছে -20 -13। এবার কিন্তু এই 13 এর ব্র্যাকেট নাই, তাহলে আমরা একটা ব্র্যাকেট বসাবো, কিন্তু মাইনাস যেহেতু আমরা আগে রেখে দিয়েছি, তাহলে 13 কি হবে, প্লাস চিহ্ন হবে। তো দেখো যদি আমরা সন্দেহ প্রকাশ করি যে এটা কি ঠিক লিখলাম কিনা, তাহলে আমরা একটু হিসাব করে লিখব, মাইনাসে প্লাসে মাইনাস, তো -13 ঠিকই আছে, রাশি তো কোনো চেঞ্জ হয়নি, ওকে কোনো সমস্যা নেই। তাহলে আমরা -20 এটা লিখব, আর মাইনাসকে প্লাস করে দিয়ে কি লিখব, এইটার বিপরীত সংখ্যা, অর্থাৎ +13 এর যোগাত্মক বিপরীত সংখ্যা, এটা ব্র্যাকেটের মধ্যে লিখব। এবার দেখো -20 থাকলো, এরপরে প্লাসের মতো থাকলো 13 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত, -13। তাহলে আমরা লিখব -13। এবার ব্র্যাকেটগুলো তুলে দিব, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, -20 -13 দুটো একই জাতীয়,
তার মানে এদেরকে যোগ করে দিতে হবে। আর চিহ্ন কি, দুইজনেরই মাইনাস, তাহলে মাইনাস লিখলাম। 20 এবং 13 যোগ করলে কত হবে? 33, দ্যাট মিনস -33। নির্ণেয় বিয়োগফল কত হবে? -33। উম নাম্বার প্রশ্নে কি আছে? 23 -12। আবারও দেখো ব্র্যাকেট দেওয়া আছে, যে কারণে আমরা এখানে আর কোনো চেঞ্জ করব না, শুধু মাইনাসকে প্লাস করে দিব। আর ভিতরে কি লিখব? এই সংখ্যাটার যোগাত্মক বিপরীত সংখ্যা। মানে ব্যাপারটা কিন্তু এখানে চিহ্নের পরিবর্তন করে দেওয়া, আর হচ্ছে ওই যে সংখ্যা দেওয়া থাকবে তার যোগাত্মক বিপরীত সংখ্যা। তাহলে কি হবে? -12 এর যোগাত্মক বিপরীত সংখ্যা। এবার এখানে দেখো 23 থাকলো, আর এটা এভাবে লিখলাম। আচ্ছা, আবার 23 থাকলো, আর -12 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত? +12। আচ্ছা, এবার এই ব্র্যাকেটটা তুলে দিব, তাহলে প্লাসে প্লাসে +12। তাহলে 23 আর হচ্ছে 12 যোগ করলে কত হবে? 35। তাহলে নির্ণেয় বিয়োগফল 35। 4 নম্বরে কি আছে দেখো? -32 -40। তো যেহেতু ব্র্যাকেট দেওয়াই আছে, তাহলে এখানেও আমাদের কোনো কাজ নাই, কাজ শুধুমাত্র মাইনাসকে প্লাস করে দেওয়া। যা চিহ্ন থাকবে তাকে উল্টায় দেওয়া। তাহলে মাইনাস থাকলে আমরা কি লিখব? প্লাস লিখব। আর প্লাস থাকলে মাইনাস লিখব। এখানে কি আছে? মাইনাস লিখলাম, কত? প্লাস। আর এখানে কি লিখব? এই যে সংখ্যা দেওয়া থাকবে যোগাত্মক বিপরীত সংখ্যা। কেন লিখেছি? যেহেতু চিহ্ন চেঞ্জ করে দিয়েছি তাই। আচ্ছা, -40 এর যোগাত্মক বিপরীত সংখ্যা লিখলাম, আর আগে যেটা ছিল সেটা থাকবে। আবার -32 এটা থাকলো, আর প্লাসের মতো থাকলো। -40 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত? +40। তাহলে আমরা লিখলাম +40। আচ্ছা, এবার ব্র্যাকেট তুলে দেওয়ার পালা। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস কোথায়? এই যে এখানে, সমানের পরে ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই। এখানে চিহ্ন নাই মানেই হচ্ছে প্লাস। আর তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর প্লাসে প্লাসে প্লাস। তাহলে কি দাঁড়ালো? -32 + 40। এখন এখানে দেখো চিহ্ন দুই রকম, একটা মাইনাস একটা প্লাস। তাহলে বড় সংখ্যা যেটা, তার চিহ্ন কি? প্লাস। তাহলে প্লাসটা থাকবে, যেহেতু শুরু তাই আমরা প্লাস চিহ্ন দেইনি। আর 40 থেকে 32 মাইনাস করলে কত হবে? 8। তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণেয় বিয়োগফল 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 11 নম্বর সমস্যার সমাধান করছি। দেখো 11 নম্বরে কি বলছে? নিচের ফাঁকা ঘরগুলোতে গ্রেটার দেন, লেস দেন বা ইকুয়ালস চিহ্ন বসাও। আচ্ছা, প্রথম অঙ্কটা কি আছে? -3। ক নম্বর প্রশ্নে আছে -3 + -6 খালি ঘর, -3 -6। তার মানে এখানে দুটো পক্ষ দেখা যাচ্ছে, এইটা একটা পক্ষ, এটা একটা পক্ষ। এখন কোন পক্ষটা বড় আর কোন পক্ষটা ছোট, অথবা উভয় পক্ষ সমান কিনা, সেটা আমরা একটু যাচাই করব। তো দেখো বাম পাশে কি আছে? -3 + -6। আমরা আগে যেভাবে যোগ বিয়োগ করেছিলাম সেই অংশটুকু এখানে একটু অতিরিক্ত কাজ হিসাবে আমাদের করে নিতে হবে, তা না হলে আমরা বুঝতে পারবো না যে কোন পাশ ছোট আর কোন পাশ বড়, অথবা উভয় পক্ষ সমান কিনা। তো তোমরা ইচ্ছা করলে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করতে পারো, অথবা এখানে লিখে আমরা বাম পাশে যেটা আছে -3 + -6 এটা লিখে নিব। এখন নর্মালি আমরা এখানে ওই আগের মতো করে ওই বিপরীত সংখ্যা, যোগাত্মক বিপরীত সংখ্যা, এইসব চিহ্ন ঘোরানো, এই কাজগুলো না করেও আমরা এখানে এই হিসাবটা করে নিতে পারি। কীরকম? যেমন এর আগের অঙ্ক 10 নম্বর অঙ্কে তো বিস্তারিত লিখেছিলাম। তো লেখার কারণ হচ্ছে সেখানে বলেছিল বিয়োগফল নির্ণয় করো, আর এখানে বলছে যে জাস্ট চিহ্ন বসাও। তার মানে এই কাজটুকু আমরা এই যে যতটুকু কাজ করেছি এই কাজটুকু একেবারে অতিরিক্ত, যে কারণে আমরা ওই কাজ আর করব না, জাস্ট ব্র্যাকেট তুলে দিব। দেখো এই যে ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই মানে হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে -3, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, আর সংখ্যা কত? 6। এখন দেখো দুটোই মাইনাসের সংখ্যা, তাহলে আমরা মাইনাস বসিয়ে দিলাম। আর 3 আর 6 যোগ করলে কত হবে? 9। তার মানে হচ্ছে -9। -3 -6 = -9। এবং এবার এবং লিখে ডান পাশটা লিখব। কত আছে? -3 -6 এখানে তুলে নিলাম। এবার ব্র্যাকেট তুলব, তাহলে -3 মাইনাসে মাইনাসে +6। এখন চিহ্ন দুই রকম, প্লাসের চিহ্ন দেখো এখানে 6 আছে, 6 বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যার যে চিহ্ন সেটা প্রথমে বসবে। আর প্রথমে বলে আমরা চিহ্ন বসালাম না। আর 6 থেকে 3 বাদ দিলে কত হবে? 3। অর্থাৎ -3 + 6 = +3। ওকে, এখন যেহেতু -9 এটা ছোট না বড়, মনে রাখবা যে কোনো মাইনাসের সংখ্যা যে কোনো প্লাসের সংখ্যা থেকে ছোট, তাহলে -9 নিঃসন্দেহে +3 থেকে ছোট। তাহলে আমরা লিখব যেহেতু -9 > 3, তাহলে কি হলো? এই -9 আসলে কে ছিল? এই অংশটা ছিল, এই যে এই অংশটা। তার মানে এই অংশটা ছোট আর এই অংশটা বড়।
তাহলে আমরা এখানে চিহ্ন দিব কোনটা, এইভাবে, মানে ছোট চিহ্ন। তাহলে লিখব এই যে অঙ্কটা দেওয়া ছিল আমরা সেটা লিখব -3 প্লাস -6, তারপরে খালি ঘর লিখব -3 -6, আর খালি ঘরের মধ্যে যেহেতু এই অংশটা -9 ছিল, তার মানে এটা ছোট ছিল, তাহলে আমরা ছোট চিহ্নটা ব্যবহার করব। আর তোমরা নিশ্চয়ই জানো যে ছোট চিহ্নটাই তীরের মাথা যেটা, সেটা দিয়ে নির্দেশ করে যে এটা ছোট, আর এই দুই মাথা, ফাঁকা দুই মাথা, এটা হচ্ছে বড়র দিকে থাকবে। ওকে, খ নম্বর প্রশ্নে কি আছে, -21 -10 খালি ঘর -31 প্লাস -11। ওকে, এখানে দেখো আমরা এই যে বাম পাশটা লিখলাম -21 -10, এবার কি করব, জাস্ট ব্র্যাকেটটা তুলে দিব। তাহলে ব্র্যাকেট যদি আমরা তুলে দেই তাহলে কত হবে, -21 আর মাইনাসে মাইনাসে +10, আর -21 আর +10কে যদি অ্যাড করি তাহলে কত হয়, -11। এইটা আমরা বুঝি। আচ্ছা, আর ডান পাশে কি আছে সেটা লিখব, -31 প্লাস -11। ওকে, ব্র্যাকেট তুলে দিলাম। তাহলে কত হলো, -31 আর প্লাসে মাইনাসে -11, যেহেতু দুটোই মাইনাসের, মাইনাস চিহ্ন দিব 31, আর 11 অ্যাড করে দিলে হবে 42। যেহেতু -11 ইজ গ্রেটার দ্যান -42, অর্থাৎ মাইনাসের যদি সংখ্যায় বড় হয় সে ছোট হয়ে যায়, তাহলে -11 বড় কার থেকে, -42 থেকে। তাহলে এইটা যেহেতু, তার মানে এই পাশটা বড় আর ওই পাশটা ছোট, তাহলে আমরা এই অংশটা আগে তুলে নিব আর চিহ্ন দিব গ্রেটার দ্যান, অর্থাৎ এই সাইডটা বড় আর ওই সাইড ছোট। গ নম্বরে কি দেওয়া আছে দেখো, 45 -11 খালি ঘর 57 প্লাস -4। আচ্ছা, আমরা বাম পাশটা আগে লিখব, এখানে লিখে 45 -11, তাহলে ব্র্যাকেট যদি তুলে দেই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর 45 + 11 মানে 56। ওকে, এবার ডান পাশ নিয়ে আসি, 57 প্লাস -4, ব্র্যাকেট তুলে দিলে প্লাসে মাইনাসে -4 হয়ে গেল, আর 57 থেকে -4 মানে হচ্ছে 53। এখন কে বড় কে ছোট, বাম পাশে কে ছিল 56, তার মানে এই অংশটা হচ্ছে 56, আর ডান পাশের অংশটা হচ্ছে 53, কে বড়, নিশ্চয়ই 56 বড়। তাহলে এই সাইডটা বড় আর ওই সাইডটা ছোট, আমরা ওই অঙ্কটা তুলব, তুলে এই সাইড বড় আর ওই সাইড ছোট চিহ্নিত করে দিব। ঘ নম্বরে কি আছে, -25 -42 খালি ঘর -42 -25। তাহলে বাম পাশে কি আছে, -25 -42, ব্র্যাকেট তুলে দিলাম, তাহলে -25 আর মাইনাসে মাইনাসে +42, 42 থেকে 25 বাদ যাবে, আর এখানে প্লাস চিহ্ন, তাহলে কত হবে 17। আর ডান পাশে কি আছে, -42 -25, ব্র্যাকেট তুলে দিলে -42 আর মাইনাসে মাইনাসে +25। এখন দেখো যেহেতু 42 বড়, তার চিহ্ন হচ্ছে মাইনাস, বসাইলাম, আর 42 থেকে 25 বাদ দিলে হবে 17। ওকে, তো যেহেতু 17 -70 থেকে বড়, আর বাম পাশে কি আছে, এটার মানই পেয়েছি কত, 17, আর ও পাশে -17, তাহলে এটা বড় আর এটা ছোট। আচ্ছা, তাহলে আমরা এভাবে লিখব, লেখার পরে যেহেতু এটা 17 ছিল আর ওইটা -17 ছিল, তাহলে 17 বড়র দিকে চিহ্নটা হবে, অর্থাৎ বড় চিহ্নটা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। আর 12 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। তোমরা টেক্সট বুক দেখে প্রশ্ন দেখে নিও, আমি সরাসরি সমাধানে যাচ্ছি এবং সমাধানটাও আগে লিখে রেখেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়, কারণ লিখতে গেলে দেরি হয়, এই জন্য আমরা আগে থেকে করে রেখেছি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ক নম্বরে কি দেওয়া আছে, -8 প্লাস খালি ঘর = 0। এখন এখানে দেখো, এই যে মাইনাসের যে সংখ্যা অথবা প্লাসের যে কোনো সংখ্যা যদি থাকে, সেইটাকে যদি আমরা ভ্যানিশ করতে চাই, মানে নাই করে দিতে চাই, তাহলে তার যোগাত্মক বিপরীত সংখ্যা দুই পাশে যোগ করে দিব। ওকে ফাইন, তো -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত, +8, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা, আমরা যেহেতু দুই পাশে দুটো রাশি আছে, যেমন -8 প্লাস খালি ঘর আর এর পাশে 0 এখানে একটা রাশি, তাহলে যেহেতু মাঝখানে সমান আছে আর দুই পাশে দুটো পক্ষ আছে, তাহলে আমরা বা চিহ্ন দিয়ে অঙ্ক করব। আর কি বলেছি, -8 এর বিপরীত যোগাত্মক সংখ্যা কত, 8, তাকে কি করতে হবে, আগের সংখ্যার সাথে যোগ করতে হবে। আচ্ছা, তাহলে 8 প্লাস -8 প্লাস কত, খালি ঘর সমান, ডান পাশে কি আছে, 0 আছে, তার সাথেও কি করতে হবে, ওই একই সংখ্যা, দুই পাশের একই সংখ্যা যোগ অথবা বিয়োগ করা সম্ভব বা করা যায়, কিন্তু এক পাশে তুমি যদি মনে করো যে আমি 8 যোগ করলাম আর এক পাশে 7 যোগ করলাম, হবে না।
একই সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ সবই করা যায়, ঠিক আছে? এই নিয়মটা তোমরা মাথায় রাখবা। তাহলে কি হলো 8 + 0, আর এই কথাটা লিখে দিব উভয় পক্ষে -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করে। ওকে ফাইন। এখন দেখো 8 প্লাস আর এই প্লাসে মাইনাসে কি হবে, -8 হয়ে যাবে। তাহলে 8 - 8 প্লাস খালি ঘর = 8। তাহলে 8 - 8 মানে কত? কিছুই না, 0। তাহলে এইটুকু ভ্যানিশ হয়ে গেল, থাকলো কি? শুধু খালি ঘর থাকলো। সুতরাং খালি ঘর সমান ডান পাশে 8 + 0 মানে কি 8, তার মানে ডান পাশে শুধু 8 থাকলো। আমরা লিখবো অর্থাৎ ফাঁকা ঘরে কত হবে? 8 হবে। আর লাস্টে উত্তর লেখার সময় আমরা যে রাশিটা বা যে সমীকরণটা দেওয়া আছে সেটা আগে লিখবো, তারপরে খালি ঘরের ভিতরে যেটা হবে সেটা বসিয়ে দিব। খ নম্বরে দেওয়া আছে 13 + খালি ঘর = 10। তাহলে আগের মতোই বা লিখবো, 13 এর সাথে কত যোগ করা লাগবে? 13 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত? -13 প্লাস কত? খালি ঘর সমান ডান পাশেও তাই করতে হবে, 10 + -13। আর এই কথাটা লিখতে ভুলবো না, উভয় পক্ষে 13 এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করে। আচ্ছা, তাহলে কি হলো দেখো, 13 প্লাসে মাইনাসে -13 প্লাস খালি ঘর, আর এখানেও প্লাসে মাইনাসে -13 অর্থাৎ 10 - 13। তাহলে বাম পাশে 13 - 13 মানে 0, কিছুই রইল না, শুধু থাকলো খালি ঘর। তাহলে আমরা লিখবো সুতরাং খালি ঘর সমান, এপাশে দেখো এখানে -13 আর +10, তার মানে চিহ্ন বড় কার? 13 এর। 13 হচ্ছে বড় সংখ্যা আর তার চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস লিখলাম, আর 13 থেকে 10 বাদ দিলে হবে 3। একটা কথা মনে রাখবা, মাইনাসের যে কোনো সংখ্যাই ছোট। আমরা এই যে মুখে মুখে বলি যে এখানে বড় কোনটা, আসলে এটা কিন্তু ছোট, তবু আমরা বলছি বড় বোঝার জন্য। সংখ্যা হিসাবে, সংখ্যার মান হিসাবে এটা বড়, বাট এই সংখ্যাটা কিন্তু বড় না। -13 কখনোই 10 থেকে বড় না, এটা একটু মাথায় রাখবা। তাহলে -13 এখানে মাইনাস বসলো, আর 13 থেকে 10 বাদ দিলে 3, অর্থাৎ খালি ঘরে কত হবে? অর্থাৎ ফাঁকা ঘরে হবে -3। ওকে, সুতরাং আমরা এই সমীকরণটা লিখবো, লিখে খালি ঘরের মধ্যে বা ফাঁকা ঘরের মধ্যে -3 লিখে দিব, ব্যাস কমপ্লিট। গ নম্বরে কি দেওয়া আছে? 12 + -12 = খালি ঘর। তাহলে আমরা কি করব, এবার আর কোনো কিছু লিখতে হবে না, যেহেতু 12 আর -12 একই সাথে আছে, অর্থাৎ দুটো সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা দুটোই আছে। +12 এর যোগাত্মক বিপরীত হচ্ছে -12, আবার -12 এর বিপরীত যোগাত্মক হচ্ছে +12। তাহলে দুটো সংখ্যাই যেহেতু আছে, এই কারণে আমাদের আর কোনো সাইড নোট দরকার নেই। তাহলে আমরা কি করব, 12 + -12 = খালি ঘর, বা এ দেখো 12 মানে 12 থেকে 12 বাদ দিলে 0 থাকে, আর ডান পাশে কি রইল? খালি ঘর। এবার একটু ঘুরিয়ে লিখলাম, সুতরাং খালি ঘর সমান 0। এই যে ঘুরিয়ে লেখা, এটাকে বলে পক্ষান্তর করে। তোমরা এখানে লিখে দিতে পারো পক্ষান্তর করে, আর না লিখলেও কোনো সমস্যা নাই। অর্থাৎ ফাঁকা ঘরে কত বসবে? 0 বসবে। সুতরাং 12 + -12 = 0, যেটা খালি ঘরের মধ্যে লিখতে হবে। ঘ নম্বরে দেওয়া আছে কত? -4 + খালি ঘর = -12। আমরা কি করব, -4 এর যোগাত্মক বিপরীত যে সংখ্যা সেটাকে যোগ করে দিব। তাহলে -4 এর যোগাত্মক বিপরীত কত? +4। এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে, মনে মনে এটা ভাবতে পারো যে +4 কোথায় লিখবো? আমি শুরুতে লিখবো না ডান পাশে লিখবো? যে কোনো জায়গায় লিখতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু বাম পাশেরটা বাম পাশে লিখতে হবে, আর ডান পাশেরটা ডান পাশের যে কোনো জায়গায় লিখতে হবে। এটা আগে পরে লেখার কোনো বিষয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা উল্লেখ করে দিব উভয় পক্ষে -4 এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করে। তাহলে এখানে কি হলো, ব্র্যাকেট তুলে দিব, ব্র্যাকেট তুললে -4 হয়ে গেল, আর এটা +4 প্লাস খালি ঘর = -8। কেন -8? কারণ এখানে 12 সংখ্যা হিসাবে বড়, তার চিহ্ন হচ্ছে মাইনাস, মাইনাস বসাইলাম, আর 12 থেকে 4 বাদ দিলে থাকবে 8। তাহলে খালি ঘর সমান কত হলো? -8, অর্থাৎ ফাঁকা ঘরে -8 হবে। আর লাস্টে কি লিখবো? আমরা ওই সমীকরণটা লিখবো, -4 প্লাস খালি ঘর, আর খালি ঘরের মধ্যে এই রেজাল্টটা লিখে দিব, -8 সমান কত? -12। 9 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? খালি ঘর -15 = -10। আমরা কি করব, -15 এর যোগাত্মক বিপরীত সংখ্যা লিখব। তাহলে খালি ঘর -15 প্লাস +15, কারণ -15 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে +15। তাহলে এবার বাম পাশে যোগ করলাম, এবার ডান পাশেও যোগ করব, -10 প্লাস +15। আর এই কথাটা লিখব উভয় পক্ষে -15 এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করে। বা এখানে দেখো খালি ঘর, আর এটা হচ্ছে -15 প্লাসে প্লাসে +15 = ডান পাশে কি আছে? -10 প্লাসে প্লাসে +15। ওকে, তাহলে এখানে দেখো -15 আর +15 0 হয়ে গেল। তাহলে রইল কে? শুধু খালি ঘর রইল, সমান এপাশে কি আছে?
+15 আর হচ্ছে -10। যেহেতু +15 বড়, তার চিহ্ন প্লাস, শুরুতে প্লাস চিহ্ন দেইনি, আর 15 থেকে 10 বাদ দিলে থাকে 5। ওকে, অর্থাৎ ফাঁকা ঘরে কত বসবে? 5 বসবে বা 5 হবে, এ কথাটা লিখবো। সুতরাং এবার আমরা সমীকরণটা লিখবো 5 - 15 = -10, আর এটাকে খালি ঘরে লিখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 13 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে মান নির্ণয় করো, আর ক নম্বরে দেওয়া আছে -7 -8 -25। এটার মান নির্ণয় করব কিভাবে? আমরা 10 নম্বর অঙ্ক করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে এই লাস্টে যে ব্র্যাকেটটা থাকবে সেই ব্র্যাকেটের বিপরীত যোগাত্মক চিহ্ন সংখ্যা আমরা বসাবো। তাহলে দেখো আমরা পরের লাইনে কি করব? -7 -8, আর এই মাইনাসের জায়গায় কি লিখব? প্লাস লিখব, আর -25 এর যোগাত্মক বিপরীত সংখ্যা এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিব, কারণ এখানে যে চিহ্ন পরিবর্তন করেছি বলেই এই কথাটা আমরা লিখব। ওকে, তবে সব অঙ্কে লেখার দরকার হবে, বিষয়টা এরকমের না, আমরা এটাতে লিখবো। অর্থাৎ ডান পাশে যদি ব্র্যাকেট থাকে, প্রথম ব্র্যাকেটের জন্য আমরা কিছু করছি না, কিন্তু ডান পাশের ব্র্যাকেটের জন্য এটা লিখতে হবে। তাহলে এখানে দেখো -7 -8, আর এই -25 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত? +25। দেখো এখানে -7 আর -8 দুটো একই চিহ্নের, এই দুটোকে যোগ করে দিব এবং তাদের চিহ্ন বসাবো। 8 এবং 7, 7 এবং 8 এ দুটোকে যোগ করলে কত হবে? 15। তাহলে তাদের চিহ্ন আছে কত? মাইনাস, তাহলে -15। আর এখানে কত আছে? +25, লিখলাম +25। এখন দুটো ভিন্ন চিহ্নের, প্লাস এবং মাইনাস। এখন দেখো 25 হচ্ছে বড় সংখ্যা এবং তার চিহ্ন প্লাস, এই জন্য শুরুতে প্লাস চিহ্ন, নাই মানে প্লাস, আর 25 থেকে 15 বাদ দিলে থাকে 10। তাহলে আমরা লিখবো নির্ণেয় মান 10। খ নম্বরে কি দেওয়া আছে? -13 +32 -8 -1। এই অঙ্কটা আমরা একটু ভিন্নভাবে সমাধান করব, তাহলে তোমাদের ওই ডান পাশে লেখার ঝামেলাটা কমে যাবে। ওকে, তাহলে দেখো প্লাস, শুরুতে কিছু নাই মানে প্লাস, আর প্লাসে মাইনাসে -13 +32 -8 -1। এবার মাইনাসের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে এক জায়গায় নিয়ে গেলাম, তার মানে কত? প্লাসের যে সংখ্যাটা আছে সেটাকে আগে নিয়ে আসবো, আর প্লাস এদের সাথে যোগ করব কাকে? মাইনাসের যেগুলো আছে। সেই জন্য আমরা ব্র্যাকেটের ভিতর যেটা মাইনাসের আছে, -13 -8 এবং -1কে একটা ব্র্যাকেটের মধ্যে আটকায় দিলাম। 32 প্লাস, এখানে দেখো 13 -8 এবং -1 যোগ করলে কত হবে? -22। ওকে ফাইন। এবার দেখো পরের লাইনে আমরা কি করলাম? প্লাসে মাইনাসে মাইনাস, কি হবে? 22, অর্থাৎ 32 - 22 = 10। তাহলে নির্ণেয় মান 10। গ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? -7 প্লাস -8 প্লাস -90। আমরা বলছি যে আর কোনো ঝামেলায় যাব না, তাহলে ব্র্যাকেট তুলে দিব। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কি হলো? -7 -8 -90, তিনটাই মাইনাসের, তাহলে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। 7 8 এবং 90, 7 8 90 যোগ করলে কত হবে? 105। তাহলে নির্ণেয় মান -105, দ্যাট মিনস -105। ঘ নম্বরে কি আছে দেখো? 50 -40 -2। ওকে, তাহলে 50 লিখলাম, মাইনাসে মাইনাসে +40, আর মাইনাসে মাইনাসে +2, 50 + 40 + 2 সবগুলোই প্লাসের। তাহলে আর চিহ্ন নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, এদেরকে যোগ করে দিব। কত হয়? 92, একেবারে ক্লাস 1 এর যোগ, তাই না? ওকে ফাইন। সুতরাং নির্ণেয় মান কত হবে? 92। 14 নম্বর, এটা একটা সৃজনশীল প্রশ্ন। আর প্রথম প্রশ্নে দেখো কি দেওয়া আছে, আমরা আগে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটা দেখব। কত আছে? -3 +6 +9, এই তিনটা কি পূর্ণ সংখ্যা? এরকম আমাদেরকে তিনটা সংখ্যা দেওয়া আছে। এখন বলছে -3 এবং 6, আর 9 এবং -3, আর হচ্ছে -3 + 6 এবং 9 - 6 এর মধ্যে বড় ছোট বা সমান চিহ্ন বসাও। তার মানে -3 এবং +6 এর মধ্যে কে ছোট কে বড় তা আমাদেরকে নির্ণয় করতে হবে। 9 এবং -3 এর ভিতরে কে ছোট কে বড় তা নির্ণয় করতে হবে। আর এই যে রাশিটা, এটার একটা মান আছে, এই একটা রাশি, এটারও একটা মান আছে। এই দুটো মানের মধ্যে কে ছোট কে বড় অথবা সমান কিনা সেটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে। এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। খ নম্বরে এই যে -3, তারপরে প্লাস
-6 + 9 এর মান নির্ণয় করে দেখাতে হবে। আর সংখ্যা রেখার সাহায্যে গ নম্বরে -3 এবং 6 এর যোগফল আর 9 এবং 6 এর বিয়োগফল নির্ণয় করে দেখাতে হবে। আমরা আগে প্রশ্ন পড়লাম, বুঝলাম, এরপরে আমরা এখন সমাধানে যাব। ক নম্বরের সমাধান আমরা এভাবে করতে পারি। দেখো -3 আর কত ছিল +6, -3 সংখ্যাটি 6 থেকে ছোট, তাহলে আমরা কি লিখতে পারি -3 ইজ লেস দ্যান +6। আবার এখানে কত আছে 9 এবং -3, 9 সংখ্যাটি কি হবে -3 অপেক্ষা বড়, তাহলে আমরা লিখব সুতরাং 9 ইজ গ্রেটার দ্যান -3। এভাবে লিখে লিখেই আমরা বুঝিয়ে দিব। আচ্ছা, এবং কি দেওয়া আছে -3 + 6 এর মান কত? দেখো +6 আর -3 এর মান হচ্ছে 3, 6 থেকে 3 বাদ দিলে 3, আবার 9 - 6 এর মানও 3। আর এই দুটো মান মানে 3 এবং 3 এরা পরস্পর সমান, এই জন্য আমরা এভাবে লিখব যে যারা পরস্পর সমান। সুতরাং এই যে রাশিটা লিখব -3 + 6 = 9 - 6। তাহলে ক নম্বর প্রশ্নের সমাধান এভাবে লিখব। খ নম্বরের সমাধান করার জন্য আগে আমরা রাশিটা তুলব। কত আছে -3 + -6 + 9, তাহলে মাইনাসে মাইনাসে কি হলো প্লাস, শুরুর জন্য প্লাস চিহ্ন দিলাম না, আর প্লাসে মাইনাসে কত -6 আর কত আছে +9। এবার প্লাসের দুটো সংখ্যাকে এক জায়গায় নিয়ে আসলাম আর মাইনাসের সংখ্যা একটা, সেটাকে ডান পাশে নিয়ে গেলাম। 3 এবং 9 যোগ করলে কত হবে 12, একেবারে সিম্পল হিসাব। মাইনাস কত 6, 12 - 6 মানে কত 6, তাহলে নির্ণেয় মান 6। গ নম্বর প্রশ্নে দুটি অংশ আছে, আমরা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ ধাপে ধাপে সমাধান করছি। দেখো আমরা লিখব -3 এবং 6 এর যোগফল নির্ণয়, তারপরে লিখব এখানে -3 + 6 = -3 + 6, মানে ব্র্যাকেটটা তুলে দিলাম, আর কোনো কাজ নেই। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। আচ্ছা, সংখ্যা রেখা আঁকলাম। আচ্ছা, সংখ্যা রেখায় আমরা জানি 0 মাঝখানে এবং ডান পাশে 1 2 3 4 5 ইত্যাদি, আর বাম দিকে -1 -2 -3 -4 ইত্যাদি। এখন কত পর্যন্ত লিখব? যে সংখ্যাগুলো আমাকে বসাতে হবে সেগুলো যেন সংখ্যা রেখার মধ্যে থাকে, এর কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আমার এত পর্যন্ত লিখতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে সংখ্যা রেখার উপর ও বিন্দু থেকে বাম দিকে 3 ধাপ অতিক্রম করি। আচ্ছা, বাম দিকে কেন বাম দিকে? কারণ হচ্ছে এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে বাম দিকে, প্লাস হলে ডান দিকে, তাহলে -3 বিন্দুতে পৌঁছাই। তারপর -3 বিন্দু থেকে ডান দিকে, ডান দিকে কেন +6, তাই ডান দিকে +6 ধাপ অতিক্রম করি এবং +3 বিন্দুতে পৌঁছাই। বাম দিকে কিভাবে আসছিলাম? 0 থেকে 3 ধাপ, 1 2 3 এখানে আসছিলাম, এই যে এখান থেকে এভাবে একটা তীর দিয়ে দিলাম আমরা। আর এবার -3 থেকে ডান দিকে আমরা যদি যাই 6 ধাপ, তাহলে +3 বিন্দুতে পৌঁছাই। তাহলে এটাকে আমরা গোল চিহ্ন দিয়ে ভরাট করে দিব, অর্থাৎ লাস্টে আমরা যে বিন্দুতে পৌঁছাবো সেটাকে চিহ্নিত করে দিব, এভাবে বৃত্তের মতো ভরাট করে দিব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে লিখব তাহলে -3 ও 6 এর যোগফল হবে -3 + 6, ব্র্যাকেটটা তুলে দিব, -3 + 6 = 3, এভাবে। আচ্ছা, এর পরের অংশ করে একবারে আমরা এইটার যোগফল, এর পরেরটাতে আছে বিয়োগফল, একবারে উত্তর লিখে দিব। ঠিক আছে? পরের অংশে কি আছে? 9 এবং 6 এর বিয়োগফল নির্ণয়। তাহলে আমরা এখানে লিখব যে এখানে 9 মাইনাস, যেহেতু বিয়োগ করব তাই মাইনাস কত, এটা কি ছিল +6। এইটার মানে কি? মানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হবে এখানে, অর্থাৎ 9 - 6। তাহলে আমরা লিখব প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, সংখ্যা রেখা এঁকে ফেললাম। এবার কি বলেছে? সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছাই। আচ্ছা, 0, এই যে 0 থেকে আমরা 9 ধাপ অতিক্রম করলে 9 বিন্দুতে পৌঁছাইলাম। ঠিক আছে, এখন কি করতে হবে? তারপর 9 বিন্দু থেকে এই যে দেখো এখানে কিন্তু চিহ্ন নাই, চিহ্ন নাই মানে এই এককে চিহ্ন দিতে হবে না, এখানে আমরা ইচ্ছা করলে +9 লিখতে পারি, এখানেও +9 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা লিখলাম, তারপর +9 বিন্দু থেকে বাম দিকে 6 ধাপ অতিক্রম করি এবং +3 বিন্দুতে পৌঁছাই। আচ্ছা, এখন দেখো 9 থেকে আমরা 6 ধাপ বাম দিকে আসবো। কেন বাম দিকে? কারণ মাইনাস ছিল, সেই জন্য। মাইনাস থাকলে বাম দিকে আসতে হবে, আর প্লাস হলে ডান দিকে আসতে হবে। তাহলে 9 থেকে 6 ধাপ বাম দিকে আসলাম। এই দেখো 1 2 3 4 5 6 কত হলো? আবারও আমাদের রেজাল্ট কিন্তু +3 হলো। আগে কত ছিল? আগের অংশেও কিন্তু 3 ছিল, অর্থাৎ যোগ করে 3 পেয়েছিলাম, এবার বিয়োগ করেও 3 পেলাম। যাই হোক, তাহলে আমরা +3 বিন্দুতে পৌঁছাই, তার মানে +3 হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা লিখব তাহলে 9 ও 6 এর বিয়োগফল হবে 9 - +6 = 9 - 6 = 3।
সুতরাং নির্ণেয় যোগফল 3 কোথা থেকে পেলাম? প্রথম অংশে। এবং বিয়োগফল কোথায় পেলাম? এই যে লাস্টের অংশে, বিয়োগফল 3। বুঝতে পারছো?